ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনবার বলার তৌফিক দান করেছেন। সকলের জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আলোচনার বিষয় হলো মুজিজায়ে আম্বিয়া কারামাতে আউলিয়া। মুজিজায়ে আম্বিয়া কারামাতে আউলিয়া সম্পর্কে, মানে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল যে পাঠিয়েছেন তারা যে সত্য আল্লাহ পাকের পয়গম্বর, সেটার প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা তাদের কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন। সেটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সেই ক্ষমতাগুলোকে, সেই অলৌকিক ঘটনাবলীকে কি বলা হয়? মুজিজা, নবীদের মুজিজা। আর যুগে যুগে বেলায়েতের যুগে আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দ্বারা আল্লাহ পাকের তরফ থেকে, ওই বান্দার বা আল্লাহ ওয়ালার তরফ থেকে কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন খুশি সে অলৌকিক ঘটনা জাহির করেন বা প্রকাশ করেন, সেটাকে বলা হয় কারামত। এই কারামতে কোনো অলির ক্ষমতা থাকে না, কিন্তু মুজিজা থাকে স্থায়ী, আর কারামত হলো অস্থায়ী। যে কোনো সময় একবার ঘটবে, ঘটতেও পারে, নাও ঘটতে পারে, কিন্তু মুজিজা সেটা স্থায়ী থাকে। মুজিজা কি? সেটা স্থায়ী। সম্মানিত হাজিরিন, 1,24,000 পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের কিন্তু আলাদা কিছু মুজিজা আছে। সুবহানাল্লাহ। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন বাদশার মেয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করে শাম দেশের দিকে রওনা করলেন। বিবি সারা সে কিন্তু একজন বাদশার কন্যা ছিল। সুবহানাল্লাহ বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, পথের ভিতরে একটা অত্যাচার জালিম বাদশার এলাকা পার হয়ে যাইতে হয়। আগে তো আর এত বড় বড় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, দেখা যায় একটা বিভাগ নিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা করে উঠছে, এরকম ছোট্ট ছোট্ট রাজ্য নিয়ে রাষ্ট্র ছিল। তো তারা বন্দি করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কামরায়, আর ওই দুরাচারী অত্যাচারী বাদশা অন্য কামরায়। নাউজুবিল্লাহ বলি। তখন ওই অত্যাচারী জালিম বাদশা, লম্পট বাদশা আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার দিকে যখন অগ্রসর হইতেছে, সে তার মনের খায়সাত পূরণের জন্য জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলার প্রিয় বান্দি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে ওই পাপাচার সে মাটির ভিতরে গাইরে গেল। সুবহানাল্লাহ। সামনে আর আগাইতে পারে না। তো সে মনে মনে ভাবতেছে ব্যাপার কি, কিভাবে হইল এটা। আবার উনি বুঝতে পারছে যে মনে হয় এই মহিষী নারীর কোনো অলৌকিক ক্ষমতা। সে বলতেছে, মা ভুল করে ফেলাইছে, আমরা মাফ করে দেন। অনেক অনুনয় বিনয় করতেছে, ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আবার উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আবার তার দিকে অগ্রসর হইতেছে। তখন আবার তার জন্য একবার দুইবার এইভাবে 3বার বরদোয়া করে। লাস্টে ওই দুরাচারী বাদশা বলতেছে,
ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকো। যখন তাকে ডাকা হইলে বলতেছে যে তোমার বিবিসা, হ্যাঁ, সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয় সে একজন মহিষী, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দী। এই ঘটনা। তখন বলতেছে আমি তো অত্যাচারী বাদশাহ, জালিম বাদশাহ, যে কোনো সুন্দরী নারীদেরকে দেখলে সে তার মনের বাসনা পূর্ণ করার জন্য সে তার দরবারে ডাইকে নিয়ে আসে। এরকম একজন বাদীমানি কাজের মেয়ে নিয়ে আসছিল। ঠিক তার বেলায় এই ঘটনাটাই ঘটছে। যখন সে সামনে যায় মাটির ভিতরে গাইরা যায়, আর সামনে আগাইতে না, হাত পা অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতেছে বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, আমি আপনাকে ওই বাদীটা দান করে দিতে চাই, কারণ ওটা আমার তো রাইখা কোনো লাভ নাই, আমি আপনাকে দিতে চাই, কারণ আপনার স্ত্রীও যেমন মহিষী নারী, ওই নারী আপনার ঘরে শোভা পায়। সুবহানাল্লাহ। আপনার কাজকর্ম করবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ঠিক আছে দেন। সেই মহিষী নারীর নাম হলো হযরতে হাজেরা আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বাদী, প্রথম ওই বাদশা দিয়েছিলেন, বুঝছেন। তারপরে যখন তাদের সন্তান হয় না, বড় স্ত্রী বলতেছে আপনি এই বাদীকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। তখন দেখা যায় একই সাথে দুই সন্তান আল্লাহ দান করলে কি করতে পারে না? সন্তান হয় না 90 বছরের উপরে, যখন আল্লাহ দান করছে দুনো স্ত্রীর গর্ভে দান করছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ক্ষমতাটা অলৌকিক, এটা ইব্রাহিম আলাইহিসসালামের দুই বিবির অলৌকিক ক্ষমতা, ঠিক কিনা? এটা হইল, তারা তো নবী না, তারা হলো অলির মাকাম তাদের, হ্যাঁ। তাহলে এটা হলো কারামাত। এটা কি তাদের কি কারামাত? আর নবীদের বেলা হলে কি হইতো? মুজিজা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী, এরকম প্রত্যেক নবীর তো মুজিজা আছে। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বড় মুজিজা হইল তার রূহ মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর মুবারক যেটা তৈরি করছেন, সেই নূর আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশে দিচ্ছেন। সেখান থেকে তার সন্তান, তার সন্তান, তার সন্তান, তাদের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার মাধ্যমে ইসমাইল আলাইহিসসালাম, এরকম করে করে সেই নূর আসছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর বাবার পৃষ্ঠদেশে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নূর যার পৃষ্ঠে যখন থাকতো, তার চেহারা নুরানি উজালা এত সুন্দর হইতো, সবাই তার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর একটা বড় মুজিজা। যখন আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10টা ছেলে, ছেলে ছিল কয়টা? 10টা। উনি ইয়াসরিব বা মদিনা হয়ে ব্যবসার জন্য অন্য রাষ্ট্রে যখন যাইতেছিলেন, ওনার সাথে 4-5টা সন্তান ছিল। মদিনায় আমার বন্ধুর বাড়ি, তার নাম হলো আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। আব্দুল ওয়াহাব উনি কিন্তু ওই যে সৌদি আরবের ওয়াহাবি মতাদর্শ সেনা, অনেক আগে ওয়াহাবি মতাদর্শ তো সেদিনকার। তো আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বাড়ির দরজায় যাইয়া নক করছে। সে ধনী মানুষ ছিল মদিনায়। বলতেছে দোস্ত, আমি ব্যবসার জন্য যাব, মদিনার পথ ধরে যাইতেছি, সুতরাং রাত্র হয়ে গেছে, তোমাদের এখানে আমি মঞ্জিল বা স্থান নেব, রাত্র যাপন করবো। ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, আসো। সেখানে যাবার পরে এখন মুরব্বি যদি বেড়াইতে আসে, সেখানে তার আপ্যায়নের ব্যবস্থা করতে হয় না? আপনার বন্ধু যদি আপনার বাড়িতে বেড়াইতে যায়, আপ্যায়নের ব্যবস্থা হয় কি না? সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা যান, তার শ্বশুরে, তখন তো শ্বশুর হয় না, খুরমা খেজুর সহ পানীয় নিয়ে সামনে আসছেন। যখন সামনে আসছেন, তখন আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, তোমার এই কন্যাটাকে আমি অনেক দিন স্বপ্নের মাঝে দেখছি। কিসের মাঝে দেখছে? স্বপ্নে। কি দেখছো? দেখছি আমার এক পুত্রর বিবি হিসাবে সে আমার বাড়িতে অবস্থান করতেছে।
তাইলে এখন উনি বলতেছে আব্দুল মুত্তালিব তার এই কথাটা শুই না ওয়াহাব রহমাতুল্লাহ আলাই তিনি তার সব ছেলেদের দিকে তাকাইতে আছে, দেয় সাইজ গেছে একটারও কি চেহারা কাঠিন সুন্দর না। এখন কয় না দোস্ত এটা তো সম্ভব না, কারণ তার এত সুন্দর কন্যা নুরানি উজালা, যার চেহারা এত সুন্দর, আল্লাহ পাকের তরফ থেকেই যে নূর আল্লাহ তাআলা দান করছেন, যে কেউ তো তাকে নিকাহ করার জন্য রাজি হবে। তখন বলতেছে না দোস্ত আমি আমার এই কোনো পোলার জন্য না, আমার মক্কা একটা পোলা আছে ছোট পোলা, তার নাম হইল আব্দুল্লাহ, আমি তার জন্য। দুইজন সন্তানকে পাঠাইলেন। তারা যখন রওনা করছে মদিনায়, যে তার বাবা ডাকছে সেখানে বিবাহ করবে, মক্কার অনেক সুন্দরী নারীরা যাইতে দিতেছে না নবীজির বাবাকে, যে না তারা তার সাথে নিকাহ করার জন্য, কারণ তারা সেই নূরটা দেখতে পাইছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার কপালের ভিতরে। এটা বিশ্ব নবীর একটা মুজিজা, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আরবের নিয়ম ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেটাকে 4 থেকে 5 বছর পর্যন্ত দাইমার কাছে দুধ পানের ব্যবস্থা করা হইতো, ঠিক কিনা বলেন? এই যে সময়টা, এই সময়টায় একটা মোটা অঙ্কের পারিশ্রমিক পাইতো যারা আরবের ধনী লোক, তারা গরিব বেদুইনদের কাছে তাদের কি সন্তান দিত লালন পালনের জন্য। তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতেছে না, একমাত্র হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো সন্তান পায় না, আর অন্য মা তারা সবাই সন্তান পাইয়া ধনীর দুলালে নিয়ে গেছে, আর উনিও একটু গরিব কিসেমের, আর উনি সন্তান পায়ও না। তো মনে মনে বলতেছে তাইলে আমি খালি হাতে যাব, এই সন্তানটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আসার সময় দুর্বল গাধা নিয়ে আসছে, এমন দুর্বল গাধা যেই গাধা চলে না, সবার পিছনে আসার পরে এমন সন্তান। এখন স্বামীরে বলতেছে এই পোলাটা আমি নিয়ে যাই, কত সুন্দর দেখায়, যদিও এতিম, লাগবে না কিছু টাকা পয়সা, হ্যাঁ লও, তো ঠিক আছে তুমি যদি নিতে চাও না। যখন সেই সন্তান কোলে নিছে আল্লাহর কুদরতে, যে খাবার না খাওয়ার কারণে অনেকদিন পর্যন্ত তার নিজের সন্তানই বুকের দুধ পায় না, কিন্তু বিশ্বনবীর এই কোলে নেওয়ার সাথে সাথে তার স্থানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কিন্তু নবীর দেখেন কেমন ইনসাফ ছিল, যে সে এক পাশের স্তন পান করতেন আর এক পাশের স্তন তার দুধ ভাইয়ের জন্য রাখতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কত বড় মুজিজা দেখেন, কখনো আমার নবী বিছানায় ছোটবেলায় আম্মা জানা হালিমা বলেন পায়খানা প্রসাব করে নাই। সুবহানাল্লাহ বলতেন। আমার নবী বিশ্ব নবী ছোটবেলায় কখনো উলঙ্গ হয় নাই। সুবহানাল্লাহ কইতেন। তাইলে কত বড় আমার নবীর মুজিজা। ছোট্ট ভাই দৌড়ে এসে বলতেছে আম্মা জান কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুইজন ব্যক্তি হত্যা করে রাখছে। তারা দৌড়াই স্বামী স্ত্রী গেছে, সেখানে যাই দেখে নবীজি কাঁপতেছে, হতভম্ব হয়ে গেছে। কি অবস্থা বাবা? বলতেছে দুইটা লোক এরকম সুন্দর শুভ্র পোশাক পরা আয়েশা আমার বুকটা ফাইরা কি যেন বাইর কইরা রক্তের মতন কালো ফালাই দিল, আর কেমন যেন শীতল পানি দিয়ে আমার ভিতরে ধুইয়া দিল। সুবহানাল্লাহ। এটা হলো 6 বছরের আগে প্রথম সিনাসাক। এরপরে ওপেন হার্ট সার্জারি আবার, তখন ভয় পাইয়া ওই দুধ মা তাড়াতাড়ি নিয়ে যাইয়া দিয়ে আসছে। এর ভিতরে 6 বছরের ভিতরে তার নিজের মাকেও হারায়। আল্লাহু আকবার। এত কষ্টের জিন্দেগি আমার নবীর। এরপর দেখেন 8 বছরের সময় দাদাও হারায়। এই দাদাকে হারাইয়া তারপরে মাকে হারাইয়া, যার কোনো কুল কিনারা ছিল না, সে আবু তালেব, যিনি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীর উপর কেউ প্রশ্ন তুলবে, আঙ্গুল তুলবে, নবীরকে কোনো কষ্ট দেবে, সে বরদাস্ত করতে পারতেন না। নিজের সন্তানের থেকে বেশি মহব্বত করতেন। চাচা যান ইন্তেকাল করতেছে, বলতেছে চাচা নবী কাঁদতেছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই। তো সে বলতেছে এই যে আবু জাহেল, উতবা সাহেবা, বড় বড় কাফের, আবু সুফিয়ান বলতেছে আবু তালেব মক্কার চেয়ারম্যান সাহেব, আপনি কি শেষ বয়সে মৃত্যুর সময় বাপ দাদা ধর্মে চুনকালি লাগাই যাবেন? হ্যাঁ, আপনি এখন এই কাপুরুষের মতন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়ে আপনি কালিমা পড়বেন,
সে আখিরাতের ভয় দেখায়, আপনি এই ভয়ে পাইছেন। তখন বলতেছে না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আমি রইলাম মোহাম্মদ, আমি জানি তুমি সত্য আল্লাহর নবী, কিন্তু কিচ্ছু করার না। এই জন্য হেদায়েতের মালিক কে বলেন? নবী যদি পারতেন তার এই চাচাকে, তার কাছে হেদায়েত থাকতো, সবার আগে সে হেদায়েতটা দিয়ে দিত। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। সেই হাবশার বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তারে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। দেখেন, নবীর চাচাকে দেয় না, আবু জাহলকে হেদায়েত দিয়েছেন? দেয় না। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলি। এক লোক এসে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, 10 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা আবু জাহেলের কাছে জমা হইছে, টাকাও দেয় না, খালি ঘুরায়। আবু জাহেলকে ভালো লোক না খারাপ লোক? কথা বলেন। জীবনেও কোনো মুসলমানের সন্তানের শুনছেন আবু জাহেল নাম রাখছেন? কথা কন। ফেরাউন, ইবলিস, এই নামগুলো কি কোরআনে আছে? অনেক নাম, কিন্তু এগুলা কি আমরা পড়ার সময়ও ঘৃণা করি, যারা ইসলামের দুশমন, ঠিক কিনা? তাইলে এই লোকগুলার নাম কেউ রাখে না, কারণ এরা এমন কিছু কাজ করছে সমাজের ভিতরে ইসলামের বিপক্ষে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাদেরকে কি করে? মানুষ ঘৃণা করে। এই জন্য আমাদেরও এমন কিছু কাজ করা যাবে না যাতে যুগ যুগ ধরে মানুষ আমাদেরকে ঘৃণা করে। অন্তত দোয়া করে এতটুকু কাজ করে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উনি আজান দেয়, আমরা নামি দামি মানুষ, মক্কার সর্দার, এখন মুসলমান হয়েছি, আপনি বেলালরে চেঞ্জ করেন। নামি দামি একজন মুয়াজ্জিন দেন, রিকোয়েস্ট করতেছে দীর্ঘদিন। বিশ্বনবী একবারে নিরুপায় হইয়া বলতেছে, ঠিক আছে, আগামী দিন থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজান দেবে। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের বড় লিডার আজান দিতেছে, কিন্তু ফজর আর হয় না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহে সাদিকের সময় উনি উঠে আজান দেয়, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 ফজর হয় না। এখন বলতেছে, হামজা তুমি মনে হয় আগে আজান দিয়ে লাইছো, আবার আজান দাও। আবার যখন আজান দেয়, মানে আজানের আগে ফর্সা ভাব হয়, যখন আজান দেয় আবার অন্ধকার। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার। এই ঘটনার কারণ কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, তোতলা ছিলেন, কালো ছিলেন, কিন্তু ভাঙ্গা দিলের মানুষ ছিলেন। যখন শুনছে তাকে এই পথ থেকে বাদ দেওয়া হয়েছে, মসজিদে নববীতে যাইয়া সেজদায় পড়িয়া কাঁদতেছে, আল্লাহ, কালা তো তুমি বানাইছো আমারে, তো আমার কোনো হাত নাই, তুমি তোতলাও তুমি বানাইছো, সব করছো তুমি মাওলা, আর আমি একজন নগণ্য বান্দা, নবীর সোহবত থেকে মাহরুম হইলাম। আল্লাহ, আল্লাহ তুমি আমার এই ঘরটা ফিরাই দাও। আল্লাহর কাছে এমন কান্না শুরু করছে, আল্লাহ তাআলা আরশ গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, দোয়া কবুল করে নিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান শুনে দৈনিক ফেরেশতারা বাইতুল মামুরে জমা হয়, ফজরের সালাত আদায় করে। আজকে বেলাল আযান দিতেছে না কেন? বলতেছে বেলাল তো আযান দেবে না, নতুন মুয়াজ্জিন। বলতেছে বেলাল আযান দেয় না কেন? বেলাল আযান না দিলে আর বুঝি সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। কারণ এমন আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, যার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামে সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। যখন নাকি মিশর বিজয় হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আমর ইবনুল আস চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন, এখানে নীল নদ শুকিয়ে গেছে, প্রথা হইল যুবতী নারীকে সাজাইয়া গুছাইয়া এখানে বলি দেওয়া হয়, বলি দিলে পানি আসে, নাইলে সে বছর আর পানি আসে না। বলতেছে আমি ঘোষণা করে দিছি এটা অমুসলিমদের কালচার, ইসলামে অমুসলিমদের কোনো কালচার থাকতে পারে? বলে মুসলমানরা পূজায় যেতে পারে? কথা কবে না, এখন কথা কবে। মুসলমানরা গানে কনসার্টে যাইতে পারে, মেলায় যাইতে পারে, এগুলো কোনো বড়দিন মুসলমানদের কালচার না। ভাইরা আমার, তাইলে উনি বলছে আমি না করে দিছি, এখন কি করব? সবাই মিশর ছাইরা চলে যেতেছে। উনি বলতেছেন, একটা চিঠি লিখছেন, বলতেছে এই চিঠির ভিতরে আর একটা চিঠি আছে, এইটা নিয়ে তুমি নীল নদীর ভিতরে ছাইরা দেবা, ছাইরা দিয়ে তুমি তারপর দেখো কি হয়।
আমর ইবনুল আস মিশরের গভর্নর খুইলা দেখতেছে ওর ভিতর লেখা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখছে, হ্যাঁ নীলনদ, আমি মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছি, তুমি যদি তোমার নিজ ক্ষমতায় এই নদীর ভিতর প্রবাহিত হও, কিয়ামতের আগ পর্যন্ত আর তোমার মতন নদীর প্রবাহিত হওয়ার দরকার নাই। আর যদি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় প্রবাহিত হও, আমি আল্লাহর কাছে দোয়া করি, হ্যাঁ নীলনদ, তুমি এখনই প্রবাহিত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই চিঠি ফেলাইয়া গভর্নর আর উঠতে পারে নাই, সাতরায় ওঠা লাগছে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হইল নবীদের মুজিজা আর ওলিদের কারামাত, এগুলো সব সত্য। সম্মানিত হাজিরিন,